বল, এক পাশে তোর স্ত্রী ধরেছে আর এক পাশে তুই ধরেছিস, কি সমস্যা আমাকে একটু বল। এইবার ছেলে ডাকতে বলতেছে, না বুড়ি, তুই সারা রাত শুধু কাশিস আর কাশিস, আর এই কাশির কারণে আমার স্ত্রীর ঘুম হারাম, আমার স্ত্রীর ঘুম হারাম হয়ে গেছে। এই জন্য আজকের থেকে তোমাকে আর বাড়িতে থাকতে দেওয়া যাবে না, আজকের থেকে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এইবার মা ডাকতে বলতেছেন, ছেলে আমার, আমি না খেয়ে তোকে খাওয়াইছি রে বাজান, অন্যের বাড়ি বাড়ি কাজ করে তোকে খাওয়াইছি, নতুন নতুন পোশাক দান করেছি, আর আজকে একটু আমি কাশতেছি, তুই আমাকে একটু ওষুধ এনে দিবি, এটা না করে তুই আমাকে বাড়ি থেকে তাড়ায় দিতেছিস। এই বলে মা ছেলের পা ধরে যখন কান্না করতেছে, বাবা তুই আমাকে রেখে আসিস না, আমি তোর বাড়িতেই থাকবো, আজকের থেকে আর কাশবো না। এবার ছেলে বলতেছে, মা তোমার কোনো কথা শুনতে চাই না, তোমাকে বাড়ি থেকে তাড়াবোই তো তাড়াবো। এইবার ওই ছেলে মাকে এইভাবে বলতে, মা যখন যা সুন্দর করে পা দুটো জোরে ধরেছে, বাবা তুই আমাকে মাফ করে দে, আমি আর কাশবো না। এমন সময় ওই ছেলে পাশে দরজায় এগুলো খিল দেওয়া থাকে, আগেকার দরজায় বড় বড় খিল দেওয়া ছিল, ওই খিল ওই লাঠি নিয়ে মার মাথার মধ্যে এমন একটা বাড়ি মেরেছে, বাড়ি মেরার সঙ্গে সঙ্গে মা মাথা ফেটে বেহুশ হয়ে জমির মধ্যে পড়ে গেছে। মা যখন জমির মধ্যে পড়ে গেছে বেহুশ হইয়া, এবং বলতেছে, আল্লাহ, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আর এই সন্তান আজকে আমার মাথার মধ্যে বাড়ি দিয়ে আমাকে বেহুশ করেছে, আল্লাহ, আল্লাহ আমার সন্তানের দিকে তুমি একটু দেখো। এই বলে বেহুশ হয়ে গেছে। এইবার স্ত্রী আর ছেলে মিলে ওই মাকে ওই রক্তাক্ত অবস্থায় পোটলা বেঁধে নিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে। যাইতে যাইতে মা বলতেছে, বাবা আমি তো তোকে বলেছি আর কখনো কাশবো না, তুই আমাকে রেখে যাস না কোথাও, তোর বাড়িতেই রাখ। ছেলে বলতেছে, না না না, সম্ভব না, আমি তোমাকে এইখানেই রেখে যাব। জঙ্গলের মধ্যে নিয়ে মার জন্য ওই ছেলে গর্ত ঘোরা শুরু করছে। গর্ত ঘুরে মাকে যখন ওই গর্তের মধ্যে রেখেছেন, মা ডাকতে বলতেছেন, বাবা তুই আমাকে এই গর্তের মধ্যে রাখে যাস না, আমাকে শিয়াল কুকুরে খাবে রে বাবা। এ বাবা তোকে আমি অনেক যত্ন করে লালন পালন করেছি রে বাবা, তুই আমাকে রেখে যাস না। ছেলে আর পিছনে তাকায় না, মাকে গর্তের মধ্যে রেখে সে রওনা হচ্ছে। এমন সময় কিছু শিয়ালের ঝাঁক এসে হুক্কা হুয়া বলা শুরু করছে। এমন সময় মা ওইখান থেকে ডাকতে বলতেছেন, হে শিয়ালের দল, তোদেরকে আমি নিষেধ করি, আমার সন্তান আমি অনেক গর্ভে ধারণ করে, আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি রে শিয়াল, তোরা আমাকে খা, আমার সন্তানকে তোরা ধরিস না। এমন মা। এইবার পিছন থেকে যখন ছেলে ওই কথা শুনেছে যে শিয়াল তোরা আমাকে খা, আমার ছেলেকে খাস না, এমন সময় ছেলের হুঁশ ফিরে আসছে। আহারে, এটা তো সাধারণ কোনো মা না, যে মাকে আমি কবরে রেখে যাচ্ছি এই মা আমার জন্য দোয়া করতেছে এবং শিয়ালকে বলতেছে, হে শিয়াল আমার সন্তানকে যেন না খাস। এইবার ছেলে পিছনের দিকে তাকাইয়া মার কাছে যখন গেছে, যা বলতেছে, মা আমি তোমাকে আর রেখে যাব না, কারণ আমি আজকে বুঝতে পেরেছি তুমি আমাকে কত মহব্বত করো। আমি তোমার মাথার মধ্যে বাড়িতে রক্তাক্ত করেছি, তোমাকে গর্তের মধ্যে ফেলে রেখে যাচ্ছি, তারপরে তুমি আমাকে বলো নাই। মা আমি আজকের থেকে তোমার কাছেই থাকবো, তোমার যা হোক সব কিছুর দায়িত্ব আমার। এই কথা বলে যখন মাকে জড়ে ধরেছেন, এমন সময় মা দুনিয়া থেকে বিদায়। মা যখন দুনিয়া থেকে বিদায়, ছেলে ওই মায়ের লাশ ধরে ইচ্ছা মতো কান্না করতেছে, ও আমার বুঝ দিলেন দিলেন, যখন আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল তখন আমার